লাস্ট বাইকার ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ থেকে আমি মিরাজুল ইসলাম চলে আসলাম আপনাদের নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা আছি হচ্ছে একটা সুন্দর একটা রাস্তায়। আপনারা দেখেন যে কত সুন্দর লাগতেছে। আমাদের এইদিকে অবশ্য অলরেডি ধান কাটা শেষ, এইদিকে কিছু ধান বাকি আছে। দুই সাইডে গাছ, মাঝখানে কত ছায়া, কতটাই সুন্দর লাগতেছে। আপনারা ক্যামেরার মধ্যে অবশ্যই দেখতে পাচ্ছেন, আর ক্যামেরা থেকে আমি সরাসরি দেখতেছি, আমাকে আরও অনেক ভালো লাগতেছে। আপনারা এই দৃশ্যটা উপভোগ করুন, আমরা যেতে থাকি আর আপনাদের সাথে কথা আজকে শেয়ার করব। যারা যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটু কমেন্ট শেয়ার যদিও না করেন, কমেন্ট করবেন, লাইক করবেন, যাতে আপনাদের উৎসাহিত পেয়ে আমি আরও ভিডিও তৈরি করতে পারি। তো আপনাদের কত স্পিডে যাচ্ছি এটা আসলে আমার মিটারটা যতদিন পর্যন্ত আমি ঠিক করতে না পারি আমি বলতে পারবো না যে আমার স্পিড কত ছিল আর কত স্পিডে আমি যাচ্ছি। সম্ভবত এখন 40, 45, 50 এরকম। আমার পিছনে আছে হচ্ছে আমার বাবু দাদা খুব মজার মানুষ। সবসময় আমি যখন যদি বলি যে দাদা আমরা এখানে ঘুরতে যাব, একটু আসেন, এটা ভবানীপুর ডিগ্রি কলেজ। এটা হচ্ছে ভবানীপুর ডিগ্রি কলেজ, অনেক সুন্দর একটা কলেজ। আগে এরকম এত উন্নত মানের ছিল না, ইদানিং এত উন্নত করছে। আসছিলাম আমরা এই ভবানীপুর কলেজের আমাদের পরীক্ষা দেওয়ার জন্য। আজকের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর, আর সেরকম কিন্তু রোদ নাই, রোদের জোরটাও অনেকটা কম, যার কারণে আপনাদের ফুলবাড়ি 12 কিলোমিটার, মানে আমাদের ফুলবাড়ি যদি আমরা যাইতে চাই আমাদের এখনও 12 কিলোমিটার যাইতে হবে। তো আমরা ফুলবাড়ি যাব না। আজকের পরিবেশটা আপনাদের ভিউটা কিন্তু অনেক সুন্দর আসতেছে, কারণ সুন্দর আসার একমাত্র কারণ হচ্ছে রোদ সেরকম নাই, হালকা রোদ। এখানে কিন্তু অনেক রিক্স, দুই দিকে রাস্তা মোড়, এখানে আমাদের দেখে শুনে যাইতে হবে। আর আমরা যখন মোড়গুলা পার হবো অবশ্যই আমাদের দুই সাইডে দেখে অ্যান্ড হর্ন দিয়ে আমাদের যাইতে হবে, কারণ দুর্ঘটনার কথা বলা যায় না, যে কোনো মুহূর্তে আপনাদের দুর্ঘটনা ঘটতে পারে। আর আমরা কিন্তু দূর থেকে দেখতে পাচ্ছি আপনাদের হচ্ছে বড় পুকুরিয়ার যে কয়লা খনির যে উঁচা দেখা যাচ্ছে। আর বড় পুকুরিয়া কয়লা খনি আমার যদি পরিচিত কেউ আছে অবশ্যই আমি বড় পুকুরিয়া কয়লা খনি আমাদের ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো সম্ভবত আজকে হবে না, কারণ আজকে অনেকটা ব্যস্ত আছি, অন্য জায়গায় যাব। আর ওখানে গেলে একদিন সময় দিতে হবে। আর রাস্তার পাশে একটা সুন্দর মসজিদ দেখতেছি আমরা, অনেক সুন্দর মসজিদ। এটা হচ্ছে সম্ভবত 2 তলা, শেরপুর লেখা আছে মনে হয়, দেখলাম সেরকমভাবে দেখলাম না। আর এটা 2 তলা করছে। এইদিকে এখনো ধান কাটা হয় নাই, আর সামনে দেখলাম যেটা সেদিকে কিন্তু ধান কাটা শেষ। সৈয়দপুরের যে রাস্তার অবস্থা, আলহামদুলিল্লাহ যে এই দিকের রাস্তার অবস্থা অনেক সুন্দর আছে, কোনো প্রকার ধাক্কা টাক্কা পাওয়া যাচ্ছে না, স্লিম একদম। আর সৈয়দপুরের রাস্তা তো মনে করেন বড় বড় পাথর। দাদাকে একটু মজা দেই আমরা, একটু গাড়ির একটু মজা দেই আস্তে। আজকে বাইকটা রাইড করে অনেক ভাল লাগতেছে। কেন? কারণ আমাদের সূর্যর রোদের কিন্তু জোর নাই, বাতাস অনেকটা ভাল লাগতেছে আমার, যে আজকে রাইড করে অনেকটা মজা পাচ্ছি। সব সময় যদি এরকম রাইড করতে পারি তো অনেক ভাল লাগে, মনটা ভাল লাগবে, কিন্তু সব সময় পাওয়া যায় না, কারণ 3টা-4টার সময় কিন্তু প্রচণ্ড রোদ থাকে। এই আমাদের রাস্তার পাশে দেখতেছি একটা বড় ধান কাটা মেশিন মনে হয় এটা, হ্যাঁ 2টা ধান কাটা মেশিন। এগুলা ইদানিং দেখা যাচ্ছে, ধান কাটা আর কিছুদিন আছে, তারপরে এদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। আর এখানে একটা পাম্প দেখতেছি আমরা, ও লিখে দিছে যে নো হেলমেট নো তেল। সুন্দর একটা, সবারই উচিত যে আমরা হেলমেট পরে বাইক রাইড করব। মধ্যপাড়া 19 কিলোমিটার, আমরা মধ্যপাড়া যাব না। কিছুদিন আগে কিন্তু এখানে আমরা একটা নিউজ দেখছিলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এই জায়গাগুলো কিন্তু রেল লাইন পার হওয়ার জায়গাগুলো কিন্তু আমাদের খুব সাবধানে পার হওয়া দরকার। আমরা অত তাড়াহুড়া করব না, আমরা সাবধানেই পার হব, কারণ বিপদের কথা। এই যে দেখেন কত সুন্দর লাগতেছে বড় পুকুরিয়া কয়লা খনি।